আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম কি তাসাউফ ও আত্মশুদ্ধি কি, যার লেখক শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী এবং বাংলা অনুবাদক মুফতি মুহাম্মদ আশকর কাসেমি। বইটির প্রথম থেকে 10ম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। প্রথম সীমানা, দৃষ্টির হেফাজত। হারাম পন্থা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এমন পাহারা বগেছেন যেগুলো রক্ষা করা হলে মানুষ কখনোই জৈবিক বিপদকামিতার শিকার হবে না। তার মধ্যে সর্বপ্রথম নিজের চোখের হেফাজতের হুকুম দিয়েছে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের চোখ ইবলিসের তীরসমূহের মধ্যে থেকে একটি বিষাক্ত তীর। অর্থাৎ শয়তান মানুষকে এই চোখের মাধ্যমে ভুল পথে পরিচালিত করে, দৃষ্টিকে নিষিদ্ধ জায়গায় ফেলাতে চায়। এর ফলে মানুষের অন্তরে কুচিন্তা জন্মে, অবৈধ প্রেরণা সৃষ্টি হয়, যার ফলে পরিশেষে মানুষকে ভুল পথে নিয়ে যায়। চক্ষু অবনত রাখুন। কুরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি ঈমানদারদের বলুন তারা যেন দৃষ্টি নত রাখে এবং নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। এক যেন এ কথা বলে দিয়েছেন যে লজ্জাস্থানের হেফাজতের সর্বপ্রথম পদ্ধতি হল নিজের দৃষ্টির হেফাজত করা। দৃষ্টি যেন অপাত্রে না পড়ে। কোনো পরনারীর দিকে উপভোগের উদ্দেশ্যে দৃষ্টিপাত করা বেবিচারের প্রথম ধাপ। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখও বেবিচার করে, আর তার বেবিচার হলো দেখা। চোখ দ্বারা পরনারীকে উপভোগের উদ্দেশ্যে দেখা বেবিচারের প্রথম ধাপ। শরীয়ত এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বর্তমানে চোখের হেফাজত করা কঠিন হয়ে পড়েছে। বর্তমান সমাজে কোথাও চোখ রাখার সুযোগ নেই, সর্বত্র ফিতনা ছড়িয়ে আছে, অথচ হুকুম দেওয়া হয়েছে যে দৃষ্টিকে নত রাখো, চোখের অবৈধ ব্যবহার করো না। এ যুগের যুবকরা বলবে দৃষ্টি নত রেখে চলা বড় কঠিন কাজ। কারণ কোথাও বোর্ডের উপর ছবি দৃষ্টিগোচর হচ্ছে এবং কোথাও পত্রপত্রিকায় ছবি দৃষ্টিগোচর হচ্ছে। কোনো ম্যাগাজিন দেখলে তার মধ্যে ছবি রয়েছে, বাজার থেকে কোনো জিনিস ক্রয় করলে তার উপর ছবি রয়েছে। বেপর্দা নারী সব জায়গায় চলাফেরা করছে। এজন্য চোখের হেফাজত করা তো বড় কঠিন কাজ। চোখ কত বড় নেয়ামত, কিন্তু এই কঠিন কাজকে আয়ত্ত করার জন্য একটু চিন্তা করে দেখুন যে যেই চোখ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন এটা কেমন জিনিস। এমন এক মেশিন আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন যা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো পয়সা ছাড়া এবং কোনো পরিশ্রম ছাড়া কাজ করে যাচ্ছে। এমনভাবে কাজ করছে যে যা ইচ্ছা তা এই চোখ দিয়ে দেখতে পারছেন, যে কোনো দৃশ্য দেখে উপভোগ করতে পারছেন। আল্লাহ তাআলা যদি আপনাকে এই মেশিন নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করেন, তখন বুঝতে পারবেন যে ছোট্ট এই জায়গায় আল্লাহ তাআলা কেমন কারখানা বসিয়ে দিয়েছেন। চক্ষু বিশেষজ্ঞরা কলেজ, ইউনিভার্সিটি ও হাসপাতালে সারা জীবন দিয়ে দিল, কিন্তু এই রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হলো না যে এটা কেমন কারখানা। এই কারখানার মধ্যে কতগুলো পর্দা রয়েছে, কতগুলো ঝালর রয়েছে। আল্লাহ তাআলা এর মধ্যে কতগুলো পর্দা ফিট করে দিয়েছেন। কিন্তু যেহেতু এটা বিনামূল্যে পাওয়া গেছে, এর জন্য কোনো পয়সা খরচ করতে হয়নি, কোনো পরিশ্রম করতে হয়নি, এজন্য এই নেয়ামতের কোনো কদর নেই। চোখের হেফাজতের জন্য পয়সা খরচ করতে প্রস্তুত। যেদিন দৃষ্টিশক্তি সামান্য এদিক সেদিক হয়, সেদিন আপনার মধ্যে ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায় যে আমার দৃষ্টিশক্তি আবার নষ্ট হয়ে না যায়। আল্লাহ না করুন, দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেলে তখন মানুষ সারা দুনিয়ার সম্পদ খরচ করতে তৈরি হয়ে যাবে। আমার সব সম্পদ শেষ হয়ে গেলেও যেন আমার দৃষ্টিশক্তি ফিরে পাই, আমার স্ত্রীকে যেন দেখতে পাই, আমার সন্তানকে যেন দেখতে পাই, আমার মা বাপকে যেন দেখতে পাই। দৃষ্টিশক্তি নষ্ট হওয়া তো দূরের কথা, এর মধ্যে যদি সামান্য হেরফের হয়, বাঁকা দেখা যায়, চোখের সামনে সরিষার ফুল দেখা যায়, চোখের সামনে বৃত্ত দেখা যায়, তখন মানুষ ঘাবড়ে যায়, এ কি হলো। তখন চক্ষু বিশেষজ্ঞের কাছে দৌড়ায়, যে কোনোভাবে আমার চোখের সমস্যা দূর হোক। আমরা বিনামূল্যে এ সম্পদ পেয়েছি, মৃত্যু পর্যন্ত তা কাজ করে যাচ্ছে, যার সার্ভিসিংয়েরও প্রয়োজন পড়ে না এবং তেল দেওয়ারও প্রয়োজন পড়ে না। বিস্ময়কর চোখের মণি। চোখের মধ্যে আল্লাহ তাআলা এক বিস্ময়কর ব্যবস্থা রেখেছেন। আমাকে একজন চক্ষু বিশেষজ্ঞ বলেন, মানুষ যখন আলোর মধ্যে যায় তখন তার চোখের মণি বিস্তৃত হয়, আর যখন অন্ধকারে আসে তখন চোখের মণির স্নায়ুসমূহ সংকুচিত হয়। কারণ অন্ধকারের মধ্যে ঠিকভাবে দেখার জন্য তা সংকুচিত হওয়া জরুরি। ওই ডাক্তার বলেন যে এই বিস্তৃত হওয়া ও সংকুচিত হওয়ার কাজে মানুষের চোখের শিরা 7 মাইলের দূরত্ব অতিক্রম করে। এ কাজটি নিজে নিজে হয়ে যায়। এই কাজ যদি মানুষের হাতে ন্যস্ত করা হতো আর বলা হতো যে যখন তুমি অন্ধকারের মধ্যে যাবে তখন এই বোতামটি চাপবে, আর যখন আলোর মধ্যে যাবে তখন এই দ্বিতীয় বোতামটি চাপবে, তাহলে তোমার চোখ ঠিকভাবে কাজ করবে। তাহলে ফল এই হতো যে বিষয়টি কারো বুঝে আসতো আর কারো বুঝে আসতো না। ভুল সময়ে বোতাম চাপত, প্রয়োজনের অধিক বোতাম চাপত, ফলে আল্লাহ জানেন সেই চোখের পরিণতি কী হতো।
কিন্তু আল্লাহ তাআলা একটি স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা চোখে বসিয়ে দিয়েছেন। প্রয়োজন মতো চোখের মণি বিস্তৃত ও সংকুচিত হয়। চোখের হেফাজতের খোদাই ব্যবস্থা। চোখ এত সংবেদনশীল অঙ্গ যে পুরো মানব দেহে এর চেয়ে অধিক সংবেদনশীল অঙ্গ হয়তো আরেকটি নেই। আপনাদের অভিজ্ঞতা থাকবে, বালু বা মাটির সামান্য অংশ যা দেখাও যায় না যদি চোখের মধ্যে চলে যায় তাহলে মানুষ অস্থির হয়ে পড়ে, ব্যথায় বেকুল হয়ে পড়ে। চোখ মানুষের মুখমণ্ডলের একদম সম্মুখে অবস্থিত। সম্মুখ দিকে থেকে মানুষের উপর আক্রমণ করা হলে বা কারো সাথে সংঘর্ষ হলে তখন সর্বপ্রথম মানুষের চেহারার উপর আঘাত লাগে। কিন্তু চোখের হেফাজতের জন্য আল্লাহ তাআলা দুটি পাহারাদার বসিয়ে দিয়েছেন, মাথার হাড্ডি ও গালের হাড্ডি। এই দুই হাড্ডির দুর্গের মাঝে মানুষের চোখকে স্থাপন করেছেন, যাতে করে চেহারায় কোনো আঘাত লাগলে হাড্ডি তা বহন করে আর চোখ সংরক্ষিত থাকে। আল্লাহ তাআলা চোখের উপর পাপড়ি বিশিষ্ট দুটি পাতা দিয়েছেন, যেন তার মধ্যে কোনো ধুলাবালি যেতে না পারে। মাটি বা ধুলাবালি উড়ে আসলে এই পাতা নিজের উপর তা নিয়ে নেয় এবং চোখকে রক্ষা করে। চূড়ান্ত পর্যায়ে গিয়ে কেবল চোখে আঘাত লাগে, অন্যথায় চোখের হেফাজতের জন্য আল্লাহ তাআলা এই স্বয়ংক্রিয় ব্যবস্থা রেখেছেন। এগুলোর মাধ্যমে মানুষের মুখমণ্ডলের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এবং চোখের নিয়ামতের হেফাজতেরও ব্যবস্থা হয়েছে। চোখের উপর শুধু দুটি নিষেধাজ্ঞা রয়েছে। এসব ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। এই ব্যবস্থাপনার জন্য কোনো পয়সা চাননি যে এত টাকা দিলে তবে চোখ পাবে, বরং স্বয়ংক্রিয় এই মেশিন জন্মের সময় থেকে আপনাকে দিয়ে দিয়েছেন। শুধু এতটুকু বলেছেন যে এটা সরকারি মেশিন, যেখানে ইচ্ছা তুমি ব্যবহার করো, শুধুমাত্র অল্প কয়েকটি জায়গায় একে ব্যবহার করবে না। চোখ দিয়ে আসমান দেখো, জমিন দেখো, নৈসর্গিক দৃশ্য দেখো, বাগান দেখো, ফল দেখো, ফুল দেখো, নদী দেখো, নালা দেখো, পাহাড় দেখো, প্রাকৃতিক দৃশ্য দেখো, আপনজনকে দেখো, বন্ধুবান্ধবকে দেখো এবং স্বাদ উপভোগ করো। শুধু দুইটি জিনিস থেকে বেঁচে থাকবে, এক কোনো পরনারীর প্রতি কামনার দৃষ্টিতে দেখবে না, আর কোনো মানুষের প্রতি তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাবে না। শুধু এই দুটি নিষেধাজ্ঞা আপনার উপর আরোপ করা হয়েছে, বাকি সব কিছু দেখা হালাল করা হয়েছে। আল্লাহ তাআলার দেয়া এই সরকারি মেশিন ইচ্ছামতো ব্যবহার করুন। দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার সময় যদি শর্ত আরোপ করা হয়, এরপরও যদি মানুষ বলে এ কাজ খুব কঠিন। বিশ্ব চরাচরের সমস্ত ব্যবস্থাপনা দেখানোর জন্য এত বড় আয়োজন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আল্লাহ না করুন কোনো সময় যদি আপনার চোখের পর্দা ফেটে যায়, কোনো দিন যদি আপনার চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, আর তখন যদি আপনাকে বলা হয় যে দৃষ্টিশক্তি তো তুমি ফিরে পাবে, কিন্তু শর্ত হলো এই জিনিস তুমি দেখবে না, তখন মানুষ উত্তরে বলবে সারা জীবন এগুলো না দেখার লিখিত চুক্তি নিন, কিন্তু আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন। এর মাধ্যমে আমি যেন আমার পরিবার পরিজনকে দেখতে পারি, আমার ভাই বোনকে দেখতে পারি, আমার বাড়ি দেখতে পারি। তখন তো লিখিত চুক্তি দিতে তৈরি হবে, কারণ দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, এখন তা ফিরিয়ে আনার কোনো পথ নেই। কিন্তু আল্লাহ তাআলা বিনা চুক্তিতে আপনাকে এই নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত দিয়ে আল্লাহ বলেছেন, এই দৃষ্টিশক্তি যেই জায়গায় ব্যবহারের জন্য দিলাম শুধু সেখানে ব্যবহার করবে। দৃষ্টিপাত সওয়াবের কারণ। যদি শুধু এসব জায়গায় ব্যবহার করো তাহলে তোমার আমলনামায় নেকির স্তূপ হতে থাকবে, আখেরাতে পুরস্কার ও সওয়াবের ভাণ্ডার জমা হতে থাকবে। হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি নিজের মা বাবাকে একবার ভালোবাসার দৃষ্টিতে দেখে তাহলে একটি হজ্জ ও একটি ওমরার সওয়াব লাভ হয়। অপর এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন স্বামী ঘরে প্রবেশ করল এবং নিজের স্ত্রীর দিকে ভালোবাসার দৃষ্টিতে দেখল এবং স্ত্রী তার স্বামীর দিকে ভালোবাসার নজরে তাকালো, তখন আল্লাহ তাআলা উভয়ের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান। এবার লক্ষ্য করুন, সঠিক জায়গায় দৃষ্টিশক্তির ব্যবহার করলে আল্লাহ তাআলা নেকির স্তূপ দান করেন। দৃষ্টির হেফাজতের একটি পদ্ধতি। আল্লাহ না করুন মানুষ যদি নিষিদ্ধ জায়গায় দৃষ্টিপাত করে এবং পরনারীর দিকে কামনার দৃষ্টিতে তাকায়, সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা শয়তানের বিষাক্ত তীরসমূহের একটি তীর। বর্তমানে আমরা বলি এই যুগে চোখ বাঁচানো খুব কঠিন, চেষ্টা করেও চোখ রক্ষা করা যায় না। মানুষ যাবে কোথায়, বাঁচবে কিভাবে? এ থেকে বাঁচার উপায় হলো, আপনি একথা চিন্তা করুন যে আজ যদি আমার দৃষ্টিশক্তি চলে যায় আর কেউ আমাকে বলে তুমি দৃষ্টিশক্তি ফিরে পাবে, তবে শর্ত হলো কোনো পরনারীকে দেখতে পারবে না। এই ওয়াদা যদি করতে পারো, পোক্ত অঙ্গীকার করতে পারো, লিখিত দাও, তাহলে দৃষ্টিশক্তি ফিরে পাবে, নইলে পাবে না। বলুন, তখন এই ওয়াদা করার জন্য এবং লিখিত দেওয়ার জন্য আপনি সম্মত হবেন কি না? এমন কোনো মানুষ আছে যে এই ওয়াদা করার জন্য এবং লিখিত দেওয়ার জন্য রাজি হবে না? এমন কোনো মানুষ আছে যে বলবে আমি যদি পরনারীকে দেখতে না পারি তাহলে আমার এই দৃষ্টিশক্তির প্রয়োজন নেই? কোনো মানুষ কি এমন বলবে? কখনই বলবে না। তখন যদি আপনি এই ওয়াদা করতে এবং লিখিত দিতে তৈরি হন, তাহলে যে মেহেরবান মালিক কোনো প্রকার চুক্তি ছাড়া আগে থেকেই আপনাকে ওই দৃষ্টিশক্তি দিয়ে রেখেছেন, তারপর তিনি বলছেন যে দৃষ্টিশক্তির অপব্যবহার করো না, তাহলে তা আপনার মুশকিল মনে হয় কেন?
কেন পেরেশানি লাগে? যখন কুদৃষ্টির পরিবেশ সৃষ্টি হয় তখন চিন্তা করুন যে আমি কুদৃষ্টি করলে আমার দৃষ্টিশক্তি চলে যাবে। সাহসিকতার সাথে কাজ করুন। বাস্তবতা এই যে মানুষ যখন নিজের দৃষ্টিশক্তিকে আল্লাহ তাআলার নাফরমানির কাজে ব্যবহার করে তখন বাস্তবে তার দৃষ্টিশক্তি নয়, তা তো অন্ধত্ব, তার দৃষ্টিশক্তি তো হারিয়ে গেছে। কুরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ হয়ে থাকত সে আখিরাতে অন্ধ, বরং অধিকতর পথহারা থাকবে। এজন্য মানুষ অঙ্গীকার করবে, আমি দৃষ্টিশক্তিকে নাজায়েজ জায়গায় ব্যবহার করব না। আল্লাহ তাআলা মানুষের হিম্মত ও সাহসিকতার মধ্যে এবং অঙ্গীকার ও সংকল্পের মধ্যে বিরাট শক্তি রেখেছেন। মানুষের সাহসিকতা রাবারের মতো, ইচ্ছা মতো তা টেনে লম্বা করা যায়। মানুষ যখন সাহসকে ব্যবহার করে আল্লাহ তাআলা তার মধ্যে বরকত ও উন্নতি দান করেন। সার কথা, মোট কথা, দৃষ্টিশক্তির উপর দুটি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একটি হলো পরনারীকে কামনার দৃষ্টিতে দেখা, আরেকটি হলো কোনো মুসলিমকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা। কোনো মুসলমানের প্রতি তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকানোও চোখের গোনাহ। এই দুই গোনাহ থেকে বাঁচার প্রতি যত্ন নিলে ইনশাআল্লাহ জীবন পরিশুদ্ধ হয়ে যাবে, চিন্তা ও উদ্দীপনা পবিত্র হবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, আখেরাতের প্রস্তুতি হবে। আর যদি আল্লাহর দেয়া এই মেশিনকে বলগাহীনভাবে ব্যবহার করা হয়, তাকে নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে এই চোখই আপনাকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করবে, আল্লাহ তাআলার আযাবের হকদার বানাবে। এজন্য চোখের হেফাজতের প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে চোখের হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। আলোচনা এখনও রয়ে গেছে কিন্তু সময় শেষ হয়ে গেছে। বেঁচে থাকলে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। চোখ অনেক বড় নেয়ামত। 1. নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ। 2. যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত। 3. যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে। 4. যারা যাকাত সম্পাদনকারী। 5. যারা নিজ লজ্জাস্থান সংরক্ষণ করে। 6. নিজেদের স্ত্রী ও নিজেদের মালিকানাধীন দাসীদের ছাড়া অন্য সকলের থেকে, কেননা এতে তারা নিন্দনীয় হবে না। 7. তবে কেউ এছাড়া অন্য পন্থা অবলম্বন করতে চাইলে তারা হবে সীমালঙ্ঘনকারী। শ্রদ্ধেয় সুধীমণ্ডলী ও প্রিয় ভাইয়েরা, গত 2 জুমা ধরে সূরা মুমিনুনের 5ম ও 6ষ্ঠ আয়াতের আলোচনা চলছে। এসব আয়াতে ঈমানদারদের সফলতার জন্য আল্লাহ তাআলা যেসব গুণ ও বৈশিষ্ট্যের আলোচনা করেছেন তার মধ্যে একটি গুণ হলো, যার সার কথা এই যে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের স্বভাবের মধ্যে জৈবিক চাহিদা রেখেছেন। ইসলাম সহজাত ধর্ম হেতু তাতে সেই জৈবিক চাহিদা প্রশমনের জন্য আল্লাহ তাআলা হালাল পন্থা নির্ধারণ করেছেন। তা হল বিবাহের পন্থা। বিবাহের মাধ্যমে মানুষ নিজের এই সহজাত চাহিদা পুরা করবে। তাহলে তা শুধু জায়েজই নয়, বরং সওয়াবের কারণ। কিন্তু বিবাহের পথ ছাড়া অন্য কোনো পথ অবলম্বনকারী সীমালঙ্ঘনকারী বলে পরিগণিত। কুরআনে কারিম অতি সংক্ষিপ্ত সীমালঙ্ঘনকারী শব্দ ব্যবহার করলেও তার অর্থের মধ্যে অনেক খারাপই অন্তর্ভুক্ত রয়েছে। সুতরাং যে ব্যক্তি বিবাহের পথ ছাড়া অন্য পথে নিজের জৈবিক চাহিদা প্রশমিত করতে চায় সে সমাজের মধ্যে বিপর্যয় ও বিকৃতির বিস্তার ঘটায়। এটা এই আয়াতের তাৎপর্য ও ব্যাখ্যার সার কথা। প্রথম হুকুম চোখের হেফাজত। শরীয়ত অবৈধ জৈবিক চাহিদা পুরা করার পথ যেমন বন্ধ করেছে এবং তাকে হারাম সাব্যস্ত করেছে, তেমনি তার জন্য এমন অনুকূল পরিবেশও সৃষ্টি করেছে যেই পরিবেশে এই হুকুমের উপর আমল করা মানুষের জন্য সহজ হয়ে যায়। একদিকে আল্লাহ তাআলা বিবাহের পথকে অধিকতর সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা সামাজিকভাবে বিভিন্ন প্রথা প্রচলন ও বিধিনিষেধ দ্বারা বিবাহকে জড়িয়ে ফেলে নিজেদের জন্য এটাকে কষ্টসাধ্য বানিয়েছি। অপরদিকে আল্লাহ তাআলা এমন সব দরজা বন্ধ করে দিয়েছেন যা মানুষকে বেবিচারের দিকে নিয়ে যায়। এর মধ্যে সর্বপ্রথম চোখের হেফাজতের হুকুম দিয়েছেন। নিজের চোখকে পাক রাখো, নাজায়েজ জায়গায় দৃষ্টিপাত করো না। হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দৃষ্টি শয়তানের বিষাক্ত তীরসমূহের মধ্যে থেকে একটি তীর। 1. অনেক সময় একটি মাত্র দৃষ্টিপাত মানুষের আত্মাকে বরবাদ করে দেয়, তার মধ্যে বিপর্যয় সৃষ্টি করে। অনেক সময় একটি মাত্র দৃষ্টিপাতের ফলে মানুষের চিন্তা, কল্পনা, ভাবনা, আবেগ, উদ্দীপনা, এমনকি তার কর্মকাণ্ডকেও নষ্ট করে দেয়। এজন্য শরীয়ত প্রথম পাহারা বগেছে মানুষের দৃষ্টির উপর। চোখ অনেক বড় নেয়ামত। এই চোখ আল্লাহ তাআলার এত বড় নেয়ামত যে কোনো মানুষ যদি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তাহলে লক্ষ কোটি টাকা খরচ করেও সে এই নেয়ামত লাভ করতে সক্ষম হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেয়ামত বিনামূল্যে এবং বিনা বিনিময়ে দান করেছেন। এজন্য এই নেয়ামতের কদর হয় না। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই নেয়ামত আপনার সাথে রয়েছে। এটি এত নাজুক অঙ্গ যে এর মধ্যে একটা চুল চলে গেলে বা একটু আঁচড় লাগলে তা বেকার হয়ে যায়। কিন্তু এত নাজুক মেশিন পুরো জীবন মানুষকে সঙ্গ দেয়। এমনভাবে সঙ্গ দেয় যে তার সার্ভিসিং এরও প্রয়োজন পড়ে না, পেট্রোল দিতে হয় না, তেল দিতে হয় না।
বরং আল্লাহ তাআলা স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার অধীনে তার সার্ভিসিং করেন, তার খাদ্য পৌঁছান। সুতরাং ক্ষুধা নিবারণের জন্য আপনারা যেই গ্রাস গ্রহণ করেন তার মাধ্যমে আল্লাহ তাআলা দেহের প্রত্যেক অংশে খাদ্য পৌঁছিয়ে থাকেন। একইভাবে চোখকেও পৌঁছিয়ে থাকেন। চোখও বেবিচার করে। এই চোখ আপনাকে দেওয়া হয়েছে যাতে আপনি তা দ্বারা দৃশ্য উপভোগ করেন, নিজের কাজ সম্পাদন করেন। এই চোখের উপর শুধুমাত্র কয়েকটি জিনিস না দেখার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। তা হলো কোনো পরনারীর দিকে কামনার দৃষ্টিতে দেখবে না। এটাকে গোনাহের কাজ সাব্যস্ত করা হয়েছে। এটাকে চোখের জেনা বলা হয়েছে। হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই চোখে জেনা করে আর তার জেনা হলো দেখা। উপভোগের উদ্দেশ্যে কামনার দৃষ্টিতে কোনো পরনারীর দিকে দেখা কুদৃষ্টির অন্তর্ভুক্ত। শরীয়ত এটাকে নাজায়েজ ও হারাম সাব্যস্ত করেছে। আপনার দৃষ্টি যখন সংরক্ষিত থাকবে তখন আপনার চিন্তা ও কল্পনাও পবিত্র হবে এবং আপনার আবেগ অনুভূতিও পবিত্র হবে, ফলে আপনার আমলও পবিত্র হবে। লজ্জাস্থানের হেফাজত চোখের হেফাজতের উপর নির্ভরশীল। কুরআনে কারিমে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঈমানদার পুরুষদেরকে বলুন তারা যেন দৃষ্টিকে নত রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। এটা তোমাদের জন্য পবিত্রতা অর্জনের সর্বোত্তম পন্থা। এবং মুমিন নারীদেরকে বলুন তারা যেন নিজেদের দৃষ্টিকে নত রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। এর মাধ্যমে বলে দিয়েছেন যে লজ্জাস্থানের হেফাজতের পথের সূচনা হলো চোখের হেফাজত করা। চোখ যখন হেফাজতে থাকবে তখন লজ্জাস্থানও হেফাজতে থাকবে। পরিণতিতে তোমরা বেবিচার থেকে হেফাজতে থাকবে। এটা কোনো মোল্লা মৌলভীর নির্দেশ নয়। এটা কোনো পশ্চাৎপদ ধার্মিক সন্ত্রাসীর নির্দেশ নয়। এটা আল্লাহ তাআলার নির্দেশ, কুরআনে কারিমে যা তিনি বর্ণনা করেছেন। দুর্গ অবরোধ করা। যতদিন পর্যন্ত মুসলিমরা এই বিধানের উপর আমল করেছে আল্লাহ তাআলা তাদেরকে সকল ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেছেন। আমি আমার ওয়ালেদ মাজেদ হজরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি থেকে এ ঘটনাটি শুনেছিলাম। এটি একটি ঐতিহাসিক ঘটনা। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পবিত্র যুগে হজরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারার অন্যতম উচ্চ স্তরের সাহাবী এবং শাম বিজয়ী, শামের বিরাট অঞ্চলের বিজয়মুকুট আল্লাহ তাআলা তার মস্তকে স্থাপন করেন। পরবর্তীতে তিনি শামের গভর্নর ছিলেন। একবার তিনি অমুসলিমদের দুর্গ আক্রমণ করেন, দুর্গ অবরোধ করেন। অবরোধকাল দীর্ঘ হয়, দুর্গ জয় হচ্ছিল না। অবশেষে যখন দুর্গের লোকেরা দেখল মুসলিমরা খুব দৃঢ়তার সাথে অবরোধ করে আছে, তখন তারা একটা ষড়যন্ত্র করল। তারা বলল, আমরা আপনাদের জন্য দুর্গের দরজা খুলে দিচ্ছি, আপনারা আপনাদের সৈন্যসহ শহরে প্রবেশ করুন। তাদের ষড়যন্ত্র এই ছিল যে শহরের ফটক যেদিকে খুলত সেদিকে দীর্ঘ বাজার ছিল, যার উভয় দিকে ছিল দোকান। সেই বাজারটি শাহী মহলে গিয়ে শেষ হতো। তারা বাজারের উভয় দিকে প্রত্যেকটা দোকানে নারীদেরকে সাজিয়ে একজন করে বসিয়ে দেয়। নারীদেরকে গুরুত্বের সাথে বলে দেয় যে এই মুজাহিদরা প্রবেশ করার পর তোমাদেরকে উত্তপ্ত করতে চাইলে, তোমাদের সাথে কোনো কিছু করতে চাইলে তোমরা অস্বীকার করবে না, বাধা দিবে না। তারা চিন্তা করেছিল এরা আরব ভূমি থেকে এসেছে, কয়েক মাস ধরে বাড়ি থেকে দূরে অবস্থান করছে। ভিতরে প্রবেশ করার পর আকস্মিকভাবে যখন তারা সুন্দর ও সজ্জিত নারীদেরকে দেখতে পাবে তারা সেদিকে আকৃষ্ট হবে। যখন তারা এদের নিয়ে ব্যস্ত হবে তখন আমরা পিছন দিক থেকে তাদের উপর আক্রমণ করব। মুমিনের ফেরাসাত সম্পর্কে সতর্ক থাকো। পরিকল্পনা তৈরি করে দুর্গের তত্ত্বাবধায়ক হজরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নিকট এই পয়গাম পাঠায় যে আমরা পরাজয় স্বীকার করছি এবং আপনাদের জন্য আমরা দুর্গের ফটক খুলে দিচ্ছি। আপনারা আপনাদের সৈন্য নিয়ে দুর্গের অভ্যন্তরে প্রবেশ করুন। আল্লাহ তাআলা যখন ঈমান দান করেন তখন ঈমানি ফেরাসাত তথা অন্তর্দৃষ্টিও দান করেন। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুমিনের অন্তর্দৃষ্টি সম্পর্কে সতর্ক থাকো, কারণ তারা আল্লাহ তাআলা নূর দিয়ে দেখে। এই সংবাদ পেয়ে হজরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মাথায় ধাক্কা লাগল। তিনি চিন্তা করলেন, এতদিন পর্যন্ত এরা মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল, দরজা খুলছিল না, হঠাৎ এখন কি হলো যে তারা দরজা খুলে দেওয়ার প্রস্তাব করছে, সৈন্যদেরকে প্রবেশ করার অনুমতি দিচ্ছে। অবশ্যই এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। পুরো সেনাবাহিনী বাজার দিয়ে অতিক্রম করল। তিনি পুরো সেনাবাহিনীকে একত্রিত করলেন, তাদের সামনে খুত্তা দিলেন এবং বললেন, আল্লাহ তাআলার শকর দুশমন অস্ত্র সমর্পণ করেছে। তারা আমাদেরকে ভিতরে প্রবেশ করার দাওয়াত দিচ্ছে। আপনারা অবশ্যই ভিতরে প্রবেশ করবেন। তবে আমি আপনাদের সামনে কুরআনে কারিমের একটি আয়াত পাঠ করছি, আপনারা এই আয়াত পাঠ করতে করতে এবং তার উপর আমল করতে করতে প্রবেশ করবেন। তখন তিনি এই আয়াত তিলাওয়াত করলেন, মুমিনদেরকে বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটা তাদের জন্য পবিত্রতার রাস্তা।
সুতরাং সেনাবাহিনী নত চোখে দুর্গের ভিতরে প্রবেশ করল। এ অবস্থাতেই পুরো বাজার পার হয়ে গেল এবং শাহী মহল পর্যন্ত পৌঁছে গেল। কেউ ডান বামে চোখ তুলে তাকালো না যে কি ফেনা এই দোকানগুলোতে তাদের জন্য অপেক্ষা করছে। এই দৃশ্য দেখে তারা ইসলাম গ্রহণ করল। শহরের অধিবাসীরা এ দৃশ্য দেখে পরস্পরে বলতে লাগল, এরা কেমন্তর মানুষ। কোনো সৈন্য যখন বিজয়ী হয়ে শহরে প্রবেশ করে তখন বুক টান করে প্রবেশ করে, স্বাধীন ভাব নিয়ে প্রবেশ করে, লুট করে, সতীত্ব হরণ করে। কিন্তু এই বিরল বিস্ময়কর সৈন্য বাহিনী এমনভাবে প্রবেশ করল। তাদের সেনাপতি বলেছিল দৃষ্টি নত রাখবে, তাদের সকলের দৃষ্টি নত ছিল। এমতাবস্থায় পুরো সেনাবাহিনী বাজার পার হয়ে গেল। শহরের অসংখ্য মানুষ শুধু এই দৃশ্য দেখে মুসলিম হয়ে গেল। আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের তাওফিক দান করলেন। ইসলাম কি তরবারির জোরে বিস্তার লাভ করেছে? মানুষ বলে ইসলাম তাওবারির জোরে বিস্তার লাভ করছে, কিন্তু বাস্তবতা হল সাহাবায়ে কেরামের এই কীর্তির ফলে ইসলাম বিস্তার লাভ করেছে। তাদের আমলের ফলে ইসলাম বিস্তার লাভ করেছে। মোট কথা, দৃষ্টি নত রাখার এই আমল তাদেরকে শুধু দৈহিক, মানসিক ও জৈবিক ফিতনা থেকে রক্ষা করেনি, বরং এর দ্বারা শত্রুর ষড়যন্ত্র এবং তাদের চক্রান্ত থেকেও হেফাজত করেছে। শয়তানের আক্রমণ চারদিক থেকে। আমাদের হযরত হাকিমুল উম্মত বলতেন, আল্লাহ তাআলা যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন, তাকে বিতাড়িত করলেন, তখন সে আল্লাহ তাআলার সামনে অত্যন্ত চ্যালেঞ্জের সঙ্গে বলেছিল, আপনি যখন আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং আমার এই দোয়াও কবুল করেছেন যে আমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকব, তাই আমি সংকল্প করছি, যেই আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হলো, সেই আদমের সন্তানদেরকে আমি এভাবে গোমরাহ করব। আমি তাদেরকে সামনে থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, ডান দিকে থেকে আক্রমণ করব, চতুর্দিক থেকে তাদের উপর আক্রমণ করব। তাই শয়তান চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। হযরত হাকিমুল উম্মত রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুটি দিকের কথা বলতে সে ভুলে যায়, এক উপর দিক, আরেক নিচের দিক। শয়তান চতুর্দিক থেকে তো আক্রমণ করবে, তাই তার থেকে বাঁচার রাস্তা হয় উপর দিক থেকে, না হয় নিচের দিক থেকে। উপর দিক দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করা, তার সাহায্য চাওয়া, তার শরণাপন্ন হওয়া, তার অভিমুখী হওয়া এবং বলা যে, হে আল্লাহ, এই শয়তান আমাকে চতুর্দিকে থেকে ঘিরে রেখেছে, আপনি দয়া ও অনুগ্রহ করে আমাকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করুন। উপরের রাস্তা শয়তানের আক্রমণ থেকে এজন্য সংরক্ষিত যে তা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার রাস্তা। নিচের পথ সংরক্ষিত, আর নিচের পথ শয়তানের আক্রমণ থেকে এজন্য সংরক্ষিত যে আপনারা দৃষ্টি নত রেখে চলবেন, ডান বাম আগে পিছে এই চারদিক থেকে তো শয়তানের আক্রমণ হতে পারে, কিন্তু নিচের দিক শয়তানের আক্রমণ থেকে সংরক্ষিত। যখন আপনারা দৃষ্টি নত রেখে চলবেন তখন আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন। এই জন্য আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন যে নিজেদের দৃষ্টিকে নত রেখে চলো, যাতে ফিতনার শিকার না হও। যাই হোক, দৃষ্টির ফিতনা মানুষের অত্যিক চরিত্র এবং অভ্যন্তরীণ গুণাবলীকে ধ্বংস করে। আফসোস, আজ আমাদের সমাজে এই মুসিবত এমনভাবে বিস্তার লাভ করেছে যে আল্লাহর খুব কম বান্দাই এর থেকে আত্মরক্ষা করছে। এক সমস্যা তো এই যে চতুর্দিকে দৃষ্টি আকর্ষণকারী ও দৃষ্টি হরণকারী উপকরণ ছড়িয়ে আছে, সর্বত্র দৃষ্টিপাতের দাওয়াত লাভ হচ্ছে। এর কারণ এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন সেই সমাজে পর্দা ছিল, হায়া ছিল, সংকোচ ছিল, মানবতার উচ্চ গুণাবলী তাদের মধ্যে বিদ্যমান ছিল। কিন্তু আজকের সমাজে পর্দাহীনতা, নির্লজ্জতা, অশ্লীলতা ও নগ্নতার প্রতিযোগিতা সর্বত্র ছড়িয়ে আছে, যে কারণে কোনো দিকেই দৃষ্টির আশ্রয় নেই। আল্লাহ তাআলার সামনে উপস্থিতির চিন্তা। দ্বিতীয় সমস্যা এই যে সাহস দুর্বল হয়ে গেছে। একজন ইমানদারের নিজেকে নিয়ন্ত্রণ করার যেই যোগ্যতা থাকা উচিত এখন তা দুর্বল হয়ে গেছে। একজন ইমানদার সবসময় আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়ার বিষয়টি সামনে রাখবে, সেই চিন্তা এখন দুর্বল হয়ে গেছে, যে কারণে চতুর্দিকে কুদৃষ্টির ফিতনা ছড়িয়ে আছে। তবে মনে রাখবেন, শরীয়তের যে হুকুমের উপর আমল করা যে সময় কঠিন হয়ে পড়ে তখন সেই পরিমাণে আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া ও অনুগ্রহ হয়ে থাকে এবং সে হুকুম পালন করলে সেই পরিমাণে পুরস্কার ও সওয়াবও লাভ হয়ে থাকে। আকস্মাৎ দৃষ্টি মাফ। আরেকটি বিষয় হলো, ইচ্ছা ছাড়া, এরাদা ছাড়া হঠাৎ কোনো পরনারীর উপর দৃষ্টি পড়লে সেটা আল্লাহর নিকট মাফ, এতে কোনো গোনাহ হয় না। তবে আল্লাহর হুকুম হলো অনিচ্ছাকৃত দৃষ্টি পড়লে অবিলম্বে তা সরিয়ে ফেলবে। হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রথম দৃষ্টি তোমার জন্য, অর্থাৎ এতে গোনাহ হবে না। কিন্তু যদি দ্বিতীয়বার দৃষ্টিপাত করো বা প্রথম দৃষ্টিকে দীর্ঘায়িত করো তাহলে গোনাহ হবে এবং আল্লাহর দরবারে পাকড়াও হবে। তাই কখনো অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ে গেলে একথা চিন্তা করে অবিলম্বে দৃষ্টি সরিয়ে নিবে যে এটা আমার আল্লাহর হুকুম। আরও চিন্তা করবে যে যখন আমি চোখের অবৈধ ব্যবহার করছি তখন যদি আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ছিনিয়ে নেন, আর যদি আমাকে বলা হয় তুমি কুদৃষ্টি না ছাড়া পর্যন্ত দৃষ্টিশক্তি ফেরত পাবে না, তখন তো আমি হাজারবার কুদৃষ্টি ছাড়ার জন্য তৈরি হব।
তখন যদি আমি এই গোনাহ থেকে বাঁচার জন্য তৈরি হতে পারি, তাহলে আজও এ কথা চিন্তা করে তৈরি হতে পারি যে আমার মালিক আমাকে এই গোনাহ করতে নিষেধ করেছেন। এটা নেকমহারামি। মানুষ চিন্তা করবে যে যেই দয়ালু মূল্য ছাড়া, চাওয়া ছাড়া, বিনিময় ছাড়া এই নিয়ামত আমাকে দিয়েছেন, তার মর্জির খেলাফ একে ব্যবহার করা বড়ই নির্লজ্জতার ব্যাপার, বড়ই নিমকহারামি বিষয়। এই নিমকহারামি থেকে বাঁচার জন্য আমি এই গোনাহ ছেড়ে দিচ্ছি। তারপর সাহস করে দৃষ্টি সরিয়ে নিবে। আল্লাহ তাআলা মানুষের হিম্মতের মধ্যে বিরাট শক্তি দান করেছেন। মানুষ সাহসের বলে বড় থেকে বড় পাহাড়কে স্থানান্তরিত করে। এজন্য এই সাহসকে ব্যবহার করো, দৃষ্টি সরিয়ে নাও। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা আছে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে নাজায়েজ জায়গা থেকে দৃষ্টি সরিয়ে নিবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের এমন রুহানি স্বাদ দান করবেন যার সামনে কুদৃষ্টির স্বাদ তুচ্ছাতি তুচ্ছ, এই স্বাদের কোনোই মূল্য নেই। আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। এছাড়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে, হে আল্লাহ, আমি দল সাহসহীন, সংকল্পহীন, হে আল্লাহ, আপনি যেহেতু এ কাজকে গোনাহ সাব্যস্ত করেছেন, তাই অনুগ্রহ করে আমাকে হিম্মত দান করুন, সংকল্প দান করুন। আমাকে আপনার এই হুকুমের উপর আমল করার তৌফিক দান করুন। আমি যেন আপনার দেওয়া এই নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, নাজায়েজ ব্যবহার থেকে বাঁচতে পারি। বিশেষ করে যখন মানুষ ঘর থেকে বাইরে বের হবে, তখন যেহেতু সে ফিতনার পরিবেশের দিকে বের হচ্ছে, কোনো ফিতনা সামনে চলে আসে জানা নেই, এজন্য ঘর থেকে বের হওয়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, হে আল্লাহ, আমি অঙ্গীকার করছি আপনার দেওয়া এই নিয়ামতকে নাজায়েজ কাজে ব্যবহার করব না, কিন্তু আমার নিজের উপর আস্থা নেই, আপনার সাহায্য সামেলে হাল না হলে আমি বাঁচতে পারব না। তাই হে আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাকে এই ফিতনা থেকে রক্ষা করুন। এভাবে দোয়া করে ঘর থেকে বের হন, হিম্মতকে কাজে লাগান। কখনো ভুল হয়ে গেলে অবিলম্বে তাওবা ইস্তেগফার করুন। কোনো মানুষ যদি এই কাজ করতে থাকে, তাহলে আল্লাহর রহমতে আশা আছে, ইনশাআল্লাহ সে এই ফেনা থেকে বাঁচতে পারবে। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাকেও এবং আপনাদেরকেও এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। গোনাহ ছাড়ুন, আবেদ হতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, তাহলে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতগুজার হতে পারবে। আল্লাহ তাআলা তোমার জন্য যা বন্টন করেছেন তার উপর রাজি থাকো, তাহলে সবার চেয়ে ধনী হতে পারবে। তোমার প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করো, তাহলে মুসলিম হতে পারবে। তুমি নিজের জন্য যা পছন্দ করো তা মানুষের জন্য পছন্দ করো। বেশি হেসো না, অধিক হাসি আত্মাকে মেরে ফেলে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনে বললেন, আমি 5টি কথা বলবো, কে আছে যে এই 5টি বিষয় স্মরণ রাখবে এবং তার উপর আমল করবে এবং অন্যদের নিকট এই কথাগুলো পৌঁছে দিবে এবং তাদের দ্বারাও এগুলোর উপর আমল করাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আমি এই 5টি বিষয় মুখস্থ রাখব এবং আমল করার চেষ্টা করব এবং অন্যের কাছে পৌঁছাবো। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে গুনে এই 5টি কথা বললেন। এগুলোর প্রত্যেকটি কথা জামেউল কালিমের অন্তর্ভুক্ত, অর্থাৎ এর প্রত্যেকটি বাক্য ও প্রত্যেকটি শব্দ ব্যাপক অর্থবোধ। আল্লাহ তাআলা যদি এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, তাহলে আমাদের সবকিছু শুধরে যাবে। ইবাদত গুজার কিভাবে হবে? প্রথম বাক্য এই ইরশাদ করেন, অর্থাৎ তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, তাহলে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার হতে পারবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটির মাধ্যমে এই হাকিকতের উপর আলোকপাত করেন যে ফরজ ও ওয়াজিব হুকুম পালনের পর একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেকে নিজে নাজায়েজ ও হারাম কাজ থেকে বাঁচানো। নফল ইবাদতের পালা এর পরে। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে নিজেকে নিজে গোনাহ থেকে বাঁচায়, তাহলে সে সবচেয়ে বেশি ইবাদতগুজার বলে পরিগণিত হবে, যদিও সে অধিক নফল পড়ে না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, একাদশ পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। দ্বাদশ পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।